হ্যালো গাইস, সবাই কেমন আছেন? নবম দশম শ্রেণীর রসায়নের ষষ্ঠ অধ্যায়টা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যেখানে আমাদের অনেকগুলা ম্যাথ আছে। তারপরে অনেক নিয়ম কানুন দেওয়া আছে, যেগুলো শিখলে আমরা সহজে কি আণবিক ভর বের করতে পারবো। তারপরে কি একটা অণুর ভর কত সেটা বের করতে পারবো। তারপরে যে কোনো একটা সালফিউরিক অ্যাসিড, যেমন 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো সালফিউরিক অ্যাসিড অণু আছে সেটা আমরা কীভাবে বের করতে পারবো। তারপর আদর্শ তাপমাত্রায় চাপে 1 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কতগুলো অণু আছে। এরকম হাজার হাজার কোয়েশ্চেন আছে। তো এই ষষ্ঠ অধ্যায়তে যদি আপনি করতে চান, অবশ্যই আমাদের বইয়ে অল্প কিছু উদাহরণ দেওয়া আছে। তো আমরা আজকে এই অধ্যায়টাকে আমরা কিছু পার্ট ভাগ করে ফুল অধ্যায়টা নিয়ে আলোচনা করবো, একদম ফার্স্ট টু লাস্ট খুব সুন্দর করে আপনাদের বুঝিয়ে দিব। যে তো আমরা চলে যাচ্ছি প্রথমে আমাদের এই অধ্যায়ের আমরা প্রথমে যে জিনিসটা নিয়ে আলোচনা করব, যে ষষ্ঠ অধ্যায়, যে এটার নাম হলো মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। অবশ্যই একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর করে বুঝে তারপরে না টেনে একদম দেখবেন, আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। তো 1 নম্বরে আজকে আমরা যেটা সলভ করব সেটা হলো আমরা কিভাবে আণবিক ভর বের করব। আমরা শিখব কিভাবে আণবিক ভর বের করা যায়, ঠিক আছে? তো সবাই তো জানেন আণবিক ভর বের করা, অনেকে আছে যে বলবেন যে এটা তো একদম ইজি। তারপরেও যারা জানেন না, এটা হলো তাদের জন্য। যেমন আমরা যদি বলি যে আমরা তো আমাদের সালফিউরিক অ্যাসিড H2SO4 দেওয়া আছে, তো বলছে যে আমাদের এটার আণবিক ভর বের করতে হবে। H2SO4 এর আমাদের কি বের করতে হবে? আণবিক ভর বের করতে হবে। তখন এই যে আমাদের সালফিউরিক অ্যাসিড যে যৌগ বা অণু যে এটা আছে, সেটার মধ্যে আমাদের আগে দেখতে হবে যে এখানে কি কি পরমাণুগুলো আছে। যেমন এখানে আমাদের হাইড্রোজেন পরমাণু আছে কয়টা? ধরতে গেলে একটা। তারপর সালফার পরমাণু আছে কয়টা? একটা। তারপর অক্সিজেন পরমাণু আছে আমাদের কয়টা? 4টা। আমাদের এখন আমাদের এই পরমাণুগুলো আছে, এই যে পরমাণুগুলোর আমাদের ভর জানতে হবে। তো কিভাবে আমরা ইজিলি যে একটা পরমাণুর, যেমন আমাদেরকে যদি বলে যে নাইট্রোজেনের পারমাণবিক ভর সংখ্যা কত বা নাইট্রোজেনের পারমাণবিক ভর কত, তো আমরা ইজিলি কিভাবে বের করতে পারবো। যে যেমন নাইট্রোজেন আমরা এমনি বলে দিচ্ছি যে 14, তারপর আমাদের যদি বলে যে সালফার কত, সালফার আমরা বলে দিতে পারতেছি যে 32। তো এগুলা কিভাবে এত ইজিলি বা সহজভাবে আমরা বের করতে পারবো, সেগুলো নিয়েও আমাদের একটা ভিডিও আছে আমাদের চ্যানেলে, যে কিভাবে আমরা ভর সংখ্যা সহজে বের করতে পারি, ঠিক আছে? তো সেগুলো অবশ্যই আপনারা আগে দেখে নেবেন। তো আমরা এখানে এই যে আমরা পরমাণুগুলো লিখছি, সেগুলো যদি আমরা ভর সংখ্যাটা জানি, তাহলে আমরা ইজিলি কি বের করতে পারবো, যে একটা অণুর আণবিক ভর আমরা কি করতে পারবো, ইজিলি বের করতে পারবো। তো আমরা যদি এটা বের করি, যেমন আমাদের এখানে হাইড্রোজেনের ভর সংখ্যা কত আমরা সবাই জানি, হাইড্রোজেনের ভর সংখ্যা হলো 1। এখানে হাইড্রোজেন পরমাণু আছে কয়টা? 2টা। তো যেটা আছে সেটা আমরা এখানে গুণ দিব, ওকে? তারপর আমরা এখানে একটা যোগ চিহ্ন দিব। তারপর একটা শেষ হয়ে গেলে আমরা যোগ চিহ্ন দিব, একটা শেষ হয়ে গেলে আমরা কি দিব? যোগ চিহ্ন দিব। কোনো এখানে আমরা একদম বইয়ের ভাষায় যে আমাদের এটা করতে হবে, প্রথমে এটা দ্বারা এটা করতে হবে, এগুলো না বলে আমরা একদম নর্মালি এখানে দেখি কীভাবে করতে হবে। এরপর আমাদের যে নেক্সট যেটা আছে পরমাণু, সেটা হলো আমাদের সালফার। তো সালফার আমাদের পারমাণবিক সংখ্যা হলো 16, আর এটার ভর সংখ্যা হলো 32। তাহলে আমাদের এখানে কত লিখতে হবে? 32 লিখতে হবে। যোগ চিহ্ন দিলাম আমরা। কি চিহ্ন দিলাম? যোগ চিহ্ন দিলাম। এরপরে আমরা যদি দেখি আমাদের পরবর্তী যেটা আছে সেটা হলো আমাদের অক্সিজেন। তো অক্সিজেনের পারমাণবিক অক্সিজেন কত? অক্সিজেন হলো পারমাণবিক সংখ্যা হলো 8, তাহলে ভর সংখ্যা হলো কত? 16। ভর সংখ্যা হলো কত? 16। তাহলে আমরা লিখি এখানে 16 গুণ, কয়টা আছে অক্সিজেন এখানে? 4টা। 4 দ্বারা আমরা গুণ করে দিব, ওকে? তাহলে আমরা দেখি কত হয়েছে। 2 2 একে 2 যোগ 32 যোগ 4 16 কত? 64। এখন যদি আমরা এটাকে যোগ করি, তাহলে আমরা কত পাবো? 98। তাহলে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত গ্রাম? 98 গ্রাম। একইভাবে আমরা যদি সোডিয়াম ক্লোরাইডকে করি, তাহলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 11, আর ভর সংখ্যা হলো কত? 23। ভর সংখ্যা কত? 23। তাহলে আমরা এখানে বসাবো 23। তাহলে সোডিয়াম শেষ, এরপর আমরা কি চিহ্ন দিব? যোগ, যেহেতু এখানে সোডিয়াম পরমাণু একটাই আছে মাত্র। এরপরে আমাদের ক্লোরিন, উপরে হাইড্রোজেন পরমাণু ছিল 2টি, হাইড্রোজেন পরমাণু ছিল 2টি, সালফারের ছিল 1টি, অক্সিজেনের ছিল 4টি। এখন ক্লোরিনের পারমাণবিক ভর সংখ্যা আমরা জানি 35.5। তাহলে আমরা এখানে কি দিয়ে দিব? 35 কত দিয়ে দিব? 5 দিয়ে দিব। তাহলে আমরা যদি এটা যোগ করি, তাহলে আমাদের কত হচ্ছে? যে 58.5, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর হলো কত? 58.5 গ্রাম। এরপরে যদি আমাদের
কঠিন একটা দিয়ে দেয়, যে আপনাদের দিল যে কপার সালফেট আর 5 অণু পানি। এখন কপার সালফেট আর 5 অণু পানির আণবিক ভর আপনারা কীভাবে বের করবেন? সিম্পল, একদম আগের মতোই, যে এখানে কপার পরমাণু আছে কয়টা? একটা। সালফার পরমাণু আছে কয়টা? একটা। অক্সিজেন পরমাণু আছে 4টা। তারপরে এখানে হাইড্রোজেন আছে 5 অণু 10টা, আর অক্সিজেন আছে কয়টা? 5টা। তো আমরা কপার হলো কত? কপার হলো 29। কপারের পারমাণবিক সংখ্যা হলো 29, সিরিয়াল কপার 29। তাহলে 29 এর ভর সংখ্যা হলো কত? 63.5। 63.5। তো আপনারা, আমি আবারও বলে দিচ্ছি, আপনারা যারা এই যে ভর সংখ্যাটা বের করতে পারেন না, কীভাবে বের করবো আমি, যে আপনারা তো জানেন কপার 29, বাট এর ভর সংখ্যা কত? তো এটার জন্য প্রথম 1 থেকে যে 20 পর্যন্ত মৌলগুলো আছে, অর্থাৎ হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন আর পটাশিয়াম, ক্যালসিয়াম, এই যে প্রথম 20টা আছে, প্রথম 20টার ক্ষেত্রে আপনারা যে পারমাণবিক ভর সংখ্যা আছে সেটা যদি জোড় হয়, তাহলে পারমাণবিক সংখ্যাকে আপনারা 2 দ্বারা গুণ করবেন যদি জোড় হয়। আর যদি পারমাণবিক সংখ্যা যদি কি হয়? জোড় হয়। আর যদি বিজোড় হয় সেটাকে 2 দ্বারা গুণ করে শেষে যোগ 1 দিয়ে দিবেন। তো একটু ব্যতিক্রম আছে, যেমন 1 হাইড্রোজেনের একটু ব্যতিক্রম, তারপরে এক্ষেত্রে নাইট্রোজেন, তারপরে বেরিলিয়ামের একটু ব্যতিক্রম, আর নাইট্রোজেনের একটু ব্যতিক্রম, আদারওয়াইজ সবগুলো একই। তো সেটা নিয়ে আপনারা আশা করি ভিডিওটা দেখে নেবেন, আপনাদের একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো সমস্যা থাকবে না। তো আমরা লিখি সালফার কত আমাদের? সালফার 32। আর অক্সিজেন কত? অক্সিজেন হলো আমাদের 16 গুণ 4। তারপর আমরা যেখানে যোগ চিহ্ন দিয়ে লিখতে পারি, অথবা আমাদের যে এখানে যোগ চিহ্ন দিয়ে লিখি, যেমন 5 ব্র্যাকেট দিয়ে দিই। হাইড্রোজেন একটা, সরি হাইড্রোজেনের ভর সংখ্যা 1, হাইড্রোজেন আছে কয়টা? এখানে 2টা। যোগ কত? অক্সিজেন হলো কত? 16। তাহলে আমরা যদি এগুলো করি, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? আমরা যদি করি যে 63.5 যোগ 32 যোগ 4 কত? 64। তাহলে আমরা করি এখানে 63.5 যোগ 32 যোগ 64 যোগ এখানে 5, আর এখানে 2 কত? 2 যোগ কত? 16। এবার আমরা এইগুলাকে যোগ করলে আমরা কত পাই দেখি। এগুলাকে যোগ করলে পাচ্ছি আমরা 159.5। আর এদিকে আমরা যদি যোগ করি, এখানে 5 গুণ 18, ঠিক আছে? তো 159.5, আর এখানে পাচ্ছি কত? 90। তাহলে আমরা পাচ্ছি কত? 249.5 গ্রাম। তার মানে কপার সালফেট 5 অণুর আণবিক ভর হলো 249.5 গ্রাম। এভাবে আপনারা ইজিলি, যেহেতু এটা কঠিন ছিল, এটা একদম সহজ উপায়ে আপনাদের করে দিছি, যে আপনারা প্রথমে কি করবেন, কতগুলো পরমাণু আছে সেই পরমাণুগুলোর পারমাণবিক ভরটা আপনাদের মনে রাখতে হবে, আর পরমাণুটার মধ্যে কয়টা পরমাণু আছে সেটা দ্বারা আপনাদেরকে গুণ করতে হবে। যেমন এখানে হাইড্রোজেন 2টা ছিল, আমি সেজন্য 2 দ্বারা গুণ করছি। ওকে, অক্সিজেন 4টা ছিল, সেজন্য অক্সিজেন আমি কত দ্বারা গুণ করছি? 4 দ্বারা গুণ করছি। তো ভর সংখ্যাকে আমরা 4 দ্বারা গুণ করছি। তো এইভাবে আপনারা আরও অনেক, যেমন এই যে পানি আছে, পানিকে বের করতে পারেন, কার্বন ডাইঅক্সাইডকে বের করতে পারেন, সবগুলোকে বের করতে। যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন কত? 12, আর অক্সিজেন হলো 16 গুণ কয়টা আছে? অক্সিজেন এখানে কয়টা আছে? 2টা। তাহলে 12 যোগ 16 দুগুণে কত? 32। তার মানে কত? 44 গ্রাম। এভাবে ইজিলি আপনারা কি করতে পারবেন? আণবিক ভর বের করতে পারবেন। আশা করি আণবিক ভর বের করা নিয়ে আর কোনো প্রবলেম নেই। তবে আণবিক ভর বের করার জন্য আমাদের যে ভর সংখ্যাটা মনে রাখতে হবে, সেটা জন্য আমি আবারও বলতেছি, আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে, সেটা অবশ্যই দেখে নেবেন, কীভাবে আমরা প্রথম 30টি মৌলের ভর সংখ্যা একদম ইজিলি কি রাখতে পারি? মনে রাখতে পারি। এরপরে আমাদের এই যে এটার থেকে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, সেটা হলো, আমাদের যদি বলে যে, আমাদের কোয়েশ্চেন আছে, আমাদের বইয়ে আছে, আপনাদের রসায়ন বইয়ে আছে, দেখবেন যে 112 পৃষ্ঠা খুললে আপনারা সেখানে পেয়ে যাবেন। আমি এখানে আপনাদের একটা জিনিস শিখাচ্ছি, যদি আপনাদের বলে যে একটি H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড অণুর ভর কত? এটা হলো আমাদের দ্বিতীয় প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন তো আমরা আণবিক ভর নিয়ে আলোচনা করছি। 2 নম্বর প্রশ্ন বলছে একটি সালফিউরিক অ্যাসিডের অণুর ভর কত, বা আপনাকে বললো একটি পানির অণুর ভর কত, বা একটি সোডিয়াম ক্লোরাইড ভর কত, যেটাই বলো। তো আমরা যদি দেখি যে একটি সালফিউরিক অ্যাসিড অণুর ভর কত, তো সেটা আমরা কীভাবে লিখব? তো এখানে আমাদের যে সালফিউরিক অ্যাসিড আছে, আমরা আগে বের করতে হবে যে এক মৌল
তো ওই যে মৌলের যে হিসাবটা, যে মৌলের আমাদের একদম আপনাদের 111 পৃষ্ঠা দেখবে যে মৌল আছে, সেখানে দেখা আছে দেখবেন যে 6.023 ইন্টু 10⁻23টি যে সালফিউরিক অ্যাসিড অণু সমান 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 1 মোল সালফিউরিক অ্যাসিড অণু। অর্থাৎ অ্যাভোগাড্রোর সংখ্যাটাই হলো কি ওই যে আপনার 1 মোল যেটা বলেন, পানি বলেন, সালফিউরিক অ্যাসিড বলেন, তারপরে সোডিয়াম ক্লোরাইড বলেন, ওইটাই। তো আমাদের সেটাও একটু অ্যাভোগাড্রোর সংখ্যাটা একটু আপনাদের একটু মনে রাখতে হবে, 6.023 ইন্টু 10⁻23। তাহলে আমরা আগে এই যে জিনিসটা বের করতে হবে, 1 মোল সালফিউরিক অ্যাসিডের কি ভর কত। তাহলে 1 মোল আণবিক ভর কত আর কি, 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান কত আণবিক ভর আমরা বের করছিলাম, আণবিক ভর সালফিউরিক অ্যাসিড আণবিক ভর বের করছি আমরা কত পাইছিলাম ওইখানে, আমি আবার করতেছি না আর কি। তো আমি এখানে দেখা দিচ্ছি যে একটু আগেই বের করছি আমরা 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান কত গ্রাম, 98 গ্রাম। সেটা আপনারা এক্সট্রা করে একটু বের করে নেবেন। তো 1 মোল কত, তাহলে 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান কত, 98 গ্রাম কি সালফিউরিক অ্যাসিড। এখন এই যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড মানে কি, অ্যাভোগাড্রোর সংখ্যা মানে কত, 6.023 ইন্টু 10⁻23টি কি সালফিউরিক অ্যাসিড অণু। ওকে, অর্থাৎ 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড মানে 6.023 ইন্টু 10⁻23টি কি সালফিউরিক অ্যাসিড অণু। জাস্ট এটা একটু মাথায় রাখলে হবে। তো আমরা এখন ইজিলি বের করতে পারতেছি যে 6.023 ইন্টু 10⁻23টি কিসের অণুর ভর, সালফিউরিক অ্যাসিড অণুর ভর কত গ্রাম, 98 গ্রাম। আমাদের একটির বের করতে বলছে, তাহলে আমরা বের করতে পারতেছি না ইজিলি একটি সালফিউরিক অ্যাসিড অণুর ভর 98 ভাগ 6.023 ইন্টু 10⁻23 কত 23। তাহলে আমরা যদি একটু বের করি, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি যে 10 টু দি পাওয়ার, সরি আমরা একটু দেখি 10 টু দি পাওয়ার 23। তাহলে আমরা পাচ্ছি 1.627 ইন্টু 10 টু দি পাওয়ার কত 23 গ্রাম। ওকে, অবশ্যই এখানে আমাদের একটা কি মাইনাস চিহ্ন দিতে হবে। তাহলে এটা এই যে এইবার যদি বলে যে আপনাদের যে একটি, যদি আপনাদের এইবার যদি বলে যে একটি পানির অণুর ভর কত, তাহলে আপনারা কি লিখবেন, 1 মোল পানি সমান কত গ্রাম, 18 গ্রাম পানি, তারপরে 6.023 পানি অণু। জাস্ট যেটার জায়গায় যেটা বের করতে বলবে সেটা জাস্ট এখানে বসে দিয়ে আপনারা করে ফেলতে পারবেন। যে তাহলে কি লিখবেন, 6.023 পানির অণুর ভর কি লিখবেন, 18 গ্রাম লিখবেন। তাহলে 1 মোল 18 দ্বারা জাস্ট এটাকে ভাগ করে দেবেন, 6.023 10⁻23। তাহলে যদি বলে যে একটি এটাও এই অণুর ভর কত, বা একটি সোডিয়াম ক্লোরাইডের অণুর ভর কত, তাহলে আপনারা ইজিলি এটা এখন বের করতে পারবেন। প্রথম থেকে দেখাচ্ছি আবার, প্রথমে আমাদের কি করতে হবে, 1 মোল সালফিউরিক অ্যাসিড, যদি বলে সালফিউরিক, আর যদি বলে আমাদের সোডিয়াম ক্লোরাইড, তাহলে আমরা কি লিখবো, 1 মোল সোডিয়াম ক্লোরাইড সমান সমান, সোডিয়াম ক্লোরাইডে আমরা কত পাইছিলাম, সোডিয়াম ক্লোরাইডে আমরা পেয়েছি 58.5 গ্রাম। তাহলে 1 মোল সোডিয়াম ক্লোরাইড সমান সমান 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড সমান সমান 6.023 ইন্টু 10⁻23টি সোডিয়াম ক্লোরাইড অণু। তারপরে এই সেম অ্যাভোগাড্রোর সংখ্যা এতটি, সোডিয়াম ক্লোরাইড অণুর ভর ছিল কত 58.5 গ্রাম, সুতরাং একটি সোডিয়াম ক্লোরাইড অণুর ভর 58.5 ভাগ এটা দিয়ে দিব আমরা। তো এই যে প্রশ্নটা যদি আসে যে কখনো যে 1 মোল সোডিয়াম ক্লোরাইড অণুর ভর কত, 1 মোল পানির অণুর ভর কত, 1 মোল সালফিউরিক অ্যাসিড অণুর ভর কত, 1 মোল কার্বন ডাইঅক্সাইড অণুর ভর কত, তাহলে আমরা ইজিলি এই নিয়মটা ফলো করে আমরা সেটা কি করতে পারবো, বের করতে পারবো। এখন আমাদের যদি 3 নাম্বার প্রশ্ন যেটা আছে সেটা হলো, আমাদের যদি বলে যে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড এ কতগুলো সালফিউরিক অ্যাসিড অণু আছে, এটা আমাদের বইয়ের একদম বইয়ের, এটা আমাদের যে প্রশ্নটা 112 পৃষ্ঠা বই আছে আমাদের, যে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড এ কতগুলো সালফিউরিক অ্যাসিড অণু আছে। তো সেম আমরা এই লেখাটা লিখবো, যে কি লিখবো, 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড বা 6.023 ইন্টু 10⁻23টি সালফিউরিক অ্যাসিড অণু। তাহলে আমরা লিখে ফেলি যে 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান কত 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান সমান কত 6.023 ইন্টু 10⁻23টি সালফিউরিক অ্যাসিড অণু, সালফিউরিক অ্যাসিড অণু।
এখন আমাদেরকে বলছে 1 গ্রামে কতগুলো আছে, ঠিক আছে? তাহলে 98 গ্রামে কতগুলো আছে? অ্যাভোগাড্রো সংখ্যাটা আছে 98 গ্রামে। তাহলে আমরা কি লিখতে পারি? 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান সমান কত? 6.023 ইন্টু 10⁻23 সালফিউরিক অ্যাসিড অণু। এত গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান এতটি সালফিউরিক অ্যাসিড অণু। ওইখানে বলছে যে একটি ভর কত, আর এখানে বলছে যে 1 গ্রামের, সেজন্য আমাদের জাস্ট ওইদিকে নিয়ে, তো আমাদের এইবার আমরা 1 গ্রামেরটা বের করবো। 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান কত? এবার এটা উপরে যাবে 6.023 ইন্টু 10⁻23, আর এখানে চলে আসবে 98টি সালফিউরিক অ্যাসিড অণু। তাহলে আমরা যদি করি তাহলে আমরা পাবো 6.14 ইন্টু 10⁻21টি H2SO4 অণু। ওকে, তো এইভাবে যদি বলে যে আমাদের 1 গ্রাম পানির অণু এই কতগুলো পানির অণু আছে, বা 1 গ্রাম সোডিয়াম ক্লোরাইডে কতগুলো সোডিয়াম ক্লোরাইড অণু আছে, তা আমরা একই নিয়ম ফলো করে জাস্ট বের করতে পারবো। তবে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে আমাদের অবশ্যই আগে যে এখানে যে যৌগটা বা যে অণুটা আছে সেটার আমাদের আণবিক ভরটা কী করে ফেলতে হবে, বের করে ফেলতে হবে। যেমন এটা সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98 গ্রাম, তো আমাদের অবশ্যই আণবিক ভর বের করাটা একটু ভালো করে মাথায় ঢুকিয়ে রাখতে হবে। তো আমরা এই যে এই ব্যাপারটা, এবার যদি বলে যে 1 গ্রাম পানি কতগুলো পানীয় অণু আছে, সেম লিখবো। তাহলে কি লিখবো? 1 মোল পানি সমান সমান 18 গ্রাম পানি সমান সমান 6.023 ইন্টু 10⁻23টি পানি অণু। তাহলে 18 গ্রাম পানি সমান এতটি পানি অণু, 1 গ্রাম পানি সমান সমান, তো এটা দ্বারা এটাকে 18 দ্বারা ভাগ দিয়ে দিব আমরা, তো জাস্ট যে মানটা পাবো সেটাই, ঠিক আছে? তো আশা করি আপনাদের এই যে 3টা জিনিস আপনাদের সমাধান করলাম, আশা করি আপনারা পারবেন। যে আপনাদের প্রথমে বলছিলাম কি, যে আমাদের প্রথম প্রশ্নটা কী ছিল? আণবিক ভর বের করার পদ্ধতি। তো আপনারা ইজিলি আণবিক ভর বের করতে পারবেন এখন। তারপরে আপনাদের যে জিনিসটা শিখেছি সেটা হলো একটি সালফিউরিক অ্যাসিড অণুর ভর কত। জাস্ট এই প্রশ্নটাই যদি আসে যে এটা যেটা দিয়ে আসো, ওরা যেটা দেখ, কার্বন ডাইঅক্সাইড দেখ, পানি দেখ, সোডিয়াম ক্লোরাইড দেখ, তারপরে ম্যাগনেসিয়াম ক্লোরাইড দেখ, যাই দেখ, আপনারা জাস্ট একই নিয়মে করে ফেলতে পারবেন সবগুলা। তারপরে 1 গ্রামে যদি বলে যে কতগুলো, ওই যে যৌগটা বলে ওইটা কতগুলো অণু আছে, তাহলে আপনারা ইজিলি এই নিয়মে সেটা কি করতে পারবেন, বের করতে পারবেন। এরপরে আমরা চলে যাচ্ছি এখন, আর এবার আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে যে প্রমাণ অবস্থায়, পরবর্তী অঙ্কটা করার আগে আমরা এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে যে প্রমাণ অবস্থায় 1 মৌল গ্যাসের আয়তন হলো কত? 22.4 লিটার। প্রমাণ অবস্থায় 1 মৌল গ্যাসের আয়তন হলো কত? 22.4 লিটার। তো একটা এই যে আমরা এখন যে সূত্রটা লিখবো, সেটা হলো n সমান সমান W/m। এখানে n সমান কি? n দ্বারা আমরা কি বুঝাই? n দ্বারা হলো আমাদের মৌল সংখ্যা। n দ্বারা আমরা কি বুঝাই? মৌল সংখ্যা। এগুলো কেন বোঝাচ্ছি একটু পরে বলতেছি। W সমান কি? W হলো আমাদের গ্রাম এককে ভর, অর্থাৎ ভরটা গ্রাম একক হবে, যেমন 20 গ্রাম, 10 গ্রাম এরকম। আর m মানে কি? m মানে হলো আণবিক ভর। একটু আগে যে আমরা বের করলাম সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98 গ্রাম, পানির আণবিক ভর 18 গ্রাম, সেটা। তারপরে আমরা লিখতে পারি n সমান সমান b বাই সূত্র 22.4। এটা হলো গ্যাসের মোলার আয়তনের সূত্রগুলো আর কি। তো এখানে যে ভি লিখছি, ভি হলো লিটার এককে আয়তন, লিটার এককে আয়তন, অর্থাৎ 10 লিটার, 20 লিটার এইভাবে আমরা লিখি যে। আর অথবা আমাদের আরেকটা সূত্র হলো এটা 6.023 ইন্টু 10⁻23 n। এখানে n হলো কি? n হলো আমাদের অণুর সংখ্যা, কয়টা অণু আছে সেটা। এই 3টে সূত্র। এখন আমাদের যে প্রশ্নটা আমরা সলিউশন করব সেটা হলো আদর্শ, এটা হলো আমাদের 4 নম্বর প্রশ্নের সলিউশন। আদর্শ তাপমাত্রা ও চাপে 1 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কতটি অণু আছে? 1 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কতটি অণু আছে? তো আমরা এটা কিভাবে বের করতে পারি যে 1 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে আমাদের কতটি অণু আছে, আমরা সেটা কিভাবে বের করব? আমাদের বলছে
কতটি কি আছে, অণু আছে। এখন 1 মোল কার্বন ডাইঅক্সাইড সমান কি, আমরা যে আগে করছিলাম সেম নিয়মে 1 মোল কার্বন ডাইঅক্সাইড কি, 1 মোল কার্বন ডাইঅক্সাইড সমান সমান কত, 44 গ্রাম কি কার্বন ডাইঅক্সাইড সমান সমান 6.023 × 10⁻23টি কি কার্বন ডাইঅক্সাইড অণু। ঠিক আছে, এখন আমরা এখানে যে পড়ছিলাম যে কি প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন কত লিটার, 22.4 লিটার। তাহলে আমরা এখানে লিখতে পারি 22.4 লিটার। এখানে আমরা আদর্শ তাপমাত্রা চাপে লিখতে পারি, আর নাহলে এমনি সংক্ষেপে লিখতে পারি 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে থাকে কয়টি, 6.023 × 10⁻23টি অণু। যেহেতু আমাদের অণু সংখ্যা বের করতে বলছে ডান পাশে রাখতে হবে, সুতরাং এবার 1 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে থাকে, তাহলে আমরা জাস্ট ভাগ করে দিব কত, 44 দ্বারা আমরা ভাগ করে দিব। তাহলে 44 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো 2.69 × 10⁻22 2.69 × 10⁻22টি অণু। তাহলে এটা হলো এই যে আদর্শ তাপমাত্রা চাপে 1 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কতটি অণু আছে যদি বের করতে বলে, তাহলে আমরা ইজিলি এভাবে বের করতে পারবো। তো আশা করি আমরা যে আজকে 4টা প্রশ্নের সলিউশন করছি, তো এইভাবে আপনাদের যদি বলে যে একটি মানে সালফিউরিক অ্যাসিড গ্যাসে কতটি সালফিউরিক অ্যাসিড অণু আছে, একটি সোডিয়াম ক্লোরাইড গ্যাসে একটি হাইড্রোজেন গ্যাসে কতটি হাইড্রোজেন অণু আছে, এভাবে যদি বলে যে, তো আপনারা এভাবে করতে পারবেন। তো আশা করি আপনাদের আমরা এরপরের যে ভিডিওটা দিব, এরপরের ভিডিওতে আমরা আরও যে বড় বড় যে আমাদের অঙ্কগুলো আছে, যে আর বিশদ আলোচনা নিয়ে যে অঙ্কগুলো করা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে এতটুকু পর্যন্ত থাক। সবাই অনেক ভালো থাকবেন, আর যদি ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।